প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। কালীপুজোয় কলকাতায় নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার, 183 জন গ্রেপ্তার। অত্যাচারে খুন সঞ্জয়ের ভাগ্নি, রণক্ষেত্র আলিপুর, বাবা সৎ মাকে গণপিটুনি। কালীপুজো রাতে পুরুলিয়ায় ডাইনি অপবাদে মহিলাকে কুপিয়ে খুন, কাঠগড়ায় শ্বশুরবাড়ি। দিল্লির দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ রেখা, আপের অভিযোগে পাল্টা বিজেপি বলল সব দোষ সাধারণ মানুষের। কালীপুজোর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, হাওড়ায় বাড়ির অদূরে মিলল যুবকের দেহ। আসছি বিস্তারিত খবরে। কালীপুজোয় কলকাতায় নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার, 183 জন গ্রেপ্তার। কালীপুজোর আনন্দের মাঝেও শহরে নিষিদ্ধ শব্দবাজি পাঠানোর অভিযোগে পুলিশ 183 জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে মোট 852 কিলো নিষিদ্ধ শব্দবাজি জব্দ করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, এবারের কালীপুজোয় শহরের দূষণের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য মেট্রো শহরের তুলনায় গত রাতে দূষণের মাত্রা কলকাতায় অনেকটাই কম ছিল বলে দাবি করছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে বাজি নিয়ে যেসব অভিযোগ এসেছে তা খতিয়ে দেখে 100-এরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। কমিশনার স্মৃতি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কালীপুজোর পরের দিনই ফের ধর্মীয় কর্মসূচিতে তৃণমূলের শীর্ষ নেতা আজ মঙ্গলবার নৈখাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকালে তাঁর সঙ্গে বড়মার মন্দিরে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের একাধিক সাংসদ ও রাজ্য স্তরের নেতাদেরও। অত্যাচারে খুন সঞ্জয়ের ভাগ্নি, রণক্ষেত্র আলিপুর, বাবা সৎ মাকে গণপিটুনি। আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে 11 বছরের এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতার কাকা সঞ্জয়ের ভাগ্নি ওই নাবালিকাকে বাবা ও সৎমা মিলে অত্যাচার করে খুন করেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সোমবার আরজিকর হাসপাতাল থেকে নাবালিকার দেহ উদ্ধারের পর এই অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ প্রতিবেশীরা প্রতিবাদে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্ত বাবা ও সৎ মাকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। নাবালিকার মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। কালীপুজোর রাতে একদিকে যেমন মায়ের আরাধনা চলছে, অন্যদিকে এই রাজ্যে মর্মান্তিক পরিণতির শিকার হলেন এক গৃহবধূ। অভিযোগ, ডাইনি অপবাদের জেরে স্বামীর পরিবারের সদস্যদের হাতেই খুন হতে হয়েছে মহিলাকে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামে। ঘটনার পর গ্রাম জুড়ে আতঙ্ক, ক্ষোভ ছড়িয়েছে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং আটক করা হয়েছে পরিবারের কয়েকজন সদস্যকে, যাদের মধ্যে মৃতার দেওরও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপুরের বাসিন্দা ওই মহিলার স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন সেখানে। অভিযোগ, বছরের পর বছর ধরে দেবর ও সহ শ্বশুর শাশুড়ি একাংশ তাকে ডাইনি বলে অপমান ও নির্যাতন চালাতো। কালীপুজোর রাতে সেই মানসিক অত্যাচারে ভয়াবহ আকার নেয়। অভিযোগ, সোমবার রাতে পরিবারের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার পর ওই মহিলার উপর চড়াও হয় কয়েকজন আত্মীয়। ধারালো অস্ত্র দিয়ে এলো পাথাড়ি কোপানো হয় তাকে, মুখ থেতলে দেওয়া হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। খবর পেয়ে পাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতার সন্তানদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মাকে ডাইনি বলে কটূক্তি ও শারীরিক নির্যাতন করত পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, গ্রামীণ এলাকায় ডাইনি অপবাদে অত্যাচারের ঘটনা নতুন নয়। একাধিকবার সচেতনতার অভিযান চালানোর পরও এই কুসংস্কারের বলি হচ্ছে বহু নিরপরাধ নারী। দিল্লির দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ রেখা, আপের অভিযোগে পাল্টা বিজেপি বলল সব দোষ সাধারণ মানুষের। দীপাবলির পর সকালে দূষণে ঢেকে রাজধানী, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সরকারকে দায়ী করল আপ। বলল, একিউআই উচ্চারণ করতেও পারেন না মুখ্যমন্ত্রী। পাল্টা বিজেপির দাবি, দোষ আসলে নাগরিকদের। দীপাবলির পরদিন সকালেই বিষাক্ত কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি। বায়ুর মান খুবই খারাপ থেকে ভয়াবহ, সব জায়গায় লাল সতর্কতা। দূষণ রুখতে আগাম করার নির্দেশ ও আদালতের সময়সীমা সবই যেন ব্যর্থ। এ নিয়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক দোষারোপের লড়াই। দিল্লির বায়ু দূষণের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও তাঁর বিজেপি সরকারের ব্যর্থতাকেই দায়ী করছে আম আদমি পার্টি। দলের রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজ কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী একিউআই উচ্চারণও করতে পারে না। তিনি বলেন, আইকিউ কিউ কিউ সরকারের কোনো প্রস্তুতিই ছিল না। দূষণ রুখতে তারা কিছুই করেন।
করেননি। এদিন আপ নেতা গোপাল রায় অভিযোগ করেন, দিল্লিতে দূষণ বাড়ছে কিন্তু সরকার শুধু অন্য রাজ্যগুলিকে দোষ দিচ্ছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সব জায়গায় বিজেপি শাসন করছে। দীপাবলির আগে কেন তারা উদ্যোগ নিল না? কালীপুজোর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, হাওড়ায় বাড়ির অদূরে মিলল যুবকের দেহ। কালীপুজোর রাতে যুবকের রহস্য মৃত্যু। ভোর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে মিলল দেহ। দেহের গলায় ও পাঁজরে আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুর রাজেন সেটেন এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। মৃত যুবকের নাম শুভঙ্কর বড়ুয়া, বয়স 30। তিনি বেলুর শেটলেন এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে, সোমবার রাতে বাড়ি ফেরার পর তাঁর কাছে একটি ফোন আসে। তার পরপর তিনি ফের বেরিয়ে যান। রাতে আর ফেরেননি। ভোর রাতে শুভঙ্করের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছুটা দূরে। পুলিশ দেহ উদ্ধার করে টিএল জয়সাল হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসকেরা জানান, ধস্তাধস্তির জেরে শুভঙ্করের গলায় ও পাঁজরে চোট লাগে। এরপরে খুনের অভিযোগ তুলেছে পরিবার। তবে নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করেননি তারা। শুভঙ্করের মামা সঞ্জয় ঘোষ জানান, সোমবার রাত 11:30 নাগাদ তিনি ও শুভঙ্কর একসঙ্গে বাড়ি ফেরেন। তারপর গভীর রাতে যুবকের কাছে ফোন আসে। সেই ফোন পেয়েই শুভঙ্কর বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর ভোর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার হয়। হাওড়া সিটি পুলিশের এসিপি নর্থ আনন্দজিৎ হোর বলেন, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই খুনের কারণ স্পষ্ট হবে। তিনি আরও জানান, ওই যুবক চাকরি করতেন, ভদ্র পরিবারের ছেলে। মৃত্যুর কারণ জানতে আমরা ঘটনার তদন্ত করছি।